রাজিশু আপনাদের সবাইকে আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আজকে আপনাদেরকে আরেকটি বার স্বাগত জানাই। টিম ব্রাউনের আজকের বাইবেল অধ্যয়নের বাইবেলের অংশ প্রেরিত তার 19 অধ্যায় 11 থেকে 20 পদ এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো প্রতারণামূলক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং বিশেষ করে 15 পদে লেখা রয়েছে, সেই মন্দ আত্মা তাহাদিগকে কহিলেন, আমি যিশুকে জানি, পৌলকেও জানি, কিন্তু তোমরা কে? আচ্ছা, আপনি কি এই অংশটিতে বিশ্বাস করতে পারছেন? আজকের এই কাহিনীতে আমরা এখানে দেখতে পাই স্কিবা নামে একজন জিহুদি যাজকের বিশেষ করে ছেলেরা ছিল, যারা সম্ভবত পৌলের মধ্য দিয়ে যে অলৌকিক কাজ হয়েছিল সেটাতে তারা আকর্ষিত হয়েছিল এবং সেই আকর্ষণের কারণে তারা চেয়েছিল যেন এই একই কাজ তাদের মধ্যেও হতে পারে এবং সেই জন্য তারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের কারণে শিষ্যদের জীবন এবং প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা সম্পর্কে তারা কিছুই জানতো না, কিন্তু তারা ভেবেছিল যে অলৌকিক কাজ করলে তারা লোকের কাছে জনপ্রিয়তা পাবে এবং কিছু সামান্য হাবিজাবি কথা বলে সেই জনপ্রিয় কাজ করা যেতে পারে। কিন্তু আমরা বিশেষ করে এই অংশ থেকে দেখতে পারি যে এই অলৌকিক কাজ বা প্রভু যীশু খ্রিস্টের দত্ত সেই ক্ষমতা কেবলমাত্র বিশ্বাসীদেরকে এজন্যই দেওয়া হয়েছে যেন তারা প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য বহন করবার জন্য তারা প্রস্তুত থাকে। অর্থাৎ বলাই যেতে পারে যে ঈশ্বরের লোকেদেরকে উপহার দেওয়া হয়েছে তার পরিচর্যা করবার জন্য এবং তার সাথে যেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সুসমাচারের পক্ষে, সেই প্রতিশ্রুতির জন্যই যেন তারা সকলে যারা আশীর্বাদ পেয়েছে তারা কার্য করতে পারে। আধ্যাত্মিক উদাহরণগুলি বা আধ্যাত্মিক যে উপহার আমাদের জীবনে দেওয়া হয়েছে সেগুলো কখনো ব্যক্তিগত কার্যের জন্য ব্যবহার না করার বিষয় বাইবেল আমাদেরকে সতর্ক করে এবং বিশেষ করে প্রভু যীশু খ্রিস্ট যা আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন ঈশ্বরের কাছ থেকে সেই পাওয়া উপহার, আমাদের কখনোই তার জন্য বিশ্বাসঘাতকতা বা চুরি করার কোনো দরকার নেই। বিশেষ করে আজকে যখন আমরা এই অলৌকিক কার্যগুলোর দিকে দৃষ্টিপাত করি, বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে এই বিষয়ে শিক্ষা দেয় যে ঈশ্বর তার এই ক্ষমতা বা যে অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন, সাথে সাথে তিনি এই বিষয়ে সতর্কও করে দিয়েছেন। বিশেষ করে তিনি যখন সেই সমস্ত ধর্মগুরুদেরকে দেখে বলেছিলেন যে এরা যা বলে তারা সেটা তারা করে না, তাই এদের মতো তোমাদের সেই সাদা পোশাক পরা সেই ব্যক্তিদের মতো তোমরা হয়েও না। এরা সেই চুনকাম করা কবরের তুল্য, বাইরেটা দেখতে তো সুন্দর কিন্তু ভেতরটা সেই সমস্ত মৃত মানুষের হাড় এবং কঙ্কাল পড়ে রয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট এই বাক্যের মধ্য দিয়ে সেটা শুধুমাত্র সেই সময়কার ধর্মীয় নেতাদের জন্য নয়, আজকে আমাদের জন্য সতর্ক, যারা ঈশ্বরের যে পরাক্রম বা প্রতাপ, ঈশ্বরের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা যেন আমরা ব্যবহার করি। ঈশ্বরের একজন দাস যার নাম লুইস স্নেডেস, তিনি এরকম বলেছিলেন যে ঈশ্বর যখন কোনো একজন লোককে খোঁজে অনেক সময় আমরা তাকে সেই মুখোশটা দিই, অর্থাৎ আসল চরিত্রটা আমাদের লুকানো থাকে। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে এইভাবে অনুপ্রেরণা দিচ্ছে, যখন আমরা ঈশ্বরের কাছে আসি আমরা যেন ঈশ্বরের জন্য সৎ এবং স্বচ্ছ হতে পারি। সত্যিকারে ঈশ্বর এরকম লোককে পছন্দ করে। তাই আজকে যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আমরা একসাথে প্রভুর কাছে এইভাবে প্রার্থনা করি, প্রভু যীশু, আমরা যেন তোমার কাছে স্বচ্ছ এবং সৎ হতে পারি, সেই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো। আমেন। পুরাতন গেল শেষের পাতা,